মুনাফ যখন সংসার করার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে, ঠিক তখনই ওর স্ত্রী রিফা ব্যস্ত খালাতো ভাইয়ের সাথে পরকীয়াতে। মুনাফের সাথে সম্পর্ক করে রিফার বিয়ে হয়েছে, অর্থাৎ সহজ বাংলায় যাকে বলে প্রেম করে বিয়ে। ইদানিং মুনাফ লক্ষ্য করছে রিফা কেমন বিদঘুটে আচরণ করে। ভারী চিন্তিত হলো ছেলেটা, রিফাকে প্রচণ্ড ভালোবাসে কিনা। মেয়েটার কোনো রকম অসুবিধা হলে নিজেকে দোষী মনে করবে। রাতে পাশাপাশি শুয়ে থাকলেও একে অপরের প্রতি আকর্ষণ নেই, যেন অপরিচিত কেউ। বহুক্ষণ পর মুনাফ বলল, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না তো। হঠাৎ এমন কথা বললে কেন? কেমন যেন মনমরা দেখাচ্ছে, যেন প্রাণ নেই ধরে। ছেলেটার কথায় হো হো করে হেসে উঠল রিফা। কিছুটা কাছে এসে মুনাফের বুকে মাথা রাখল। বুকের ভিতর জমে থাকা যন্ত্রণাটুকু আইসক্রিমের মতো গলে যেতে শুরু করলো। রিফা ঠিক আছে শুনে ভেতরটা ভালো লাগছে। আজকাল মন্দা যাচ্ছে মুনাফের ভাগ্য। এই যে একটু আগে লস করে আসলো। অফিস থেকে ফেরার পথে কখন যে মানিব্যাগটা পড়ে গেছে কে জানে। বেশ অনেকগুলো টাকা ছিল ব্যাগে। ঘামার্ত শরীর নিয়ে দরজায় কলিং বেল যাচ্ছে, কিন্তু রিফার কোনো নামগন্ধ নেই। এবার বেশ বিরক্ত হলো মুনাফ। রিফার নাম্বারে কল করে দেখালো, কল বিজি দেখাচ্ছে। আশ্চর্য হলো। বেশ, এই অসময়ে কার সাথে কথা বলছে রিফা? কিছুক্ষণ পর নিজ ভাবনায় লজ্জিত হলে, হবে হয়তো কোনো বান্ধবী। মিনিট খানেক দাঁড়িয়ে থেকে আবার কলিং বেল বাজালো। এবার দরজা খুলল রিফা। রোজ রিফা হাতের ব্যাগটা তুলে নেয় রিফা, তবে আজ দরজা খুলে লাপাত্তা। মুনাফের বিষয়টা গায়ে মাখল না। সোফায় বসে শার্টের দুটো বোতাম খুলে দিয়ে হাওয়া মাখতে লাগলো। শরীরটা ক্লান্ত আর নিস্তেজ। বেশ ধকল গেল আজ। রিফা রিফা, এক গ্লাস পানি দাও তো। মিনিট অতিবাহিত হলো, তবে পানি এলো না। মুনাফ নিজেই টেবিল থেকে পানি নিয়ে পান করলো। গোগ্রাসে খাবার খাচ্ছে রিফা, যেন কোনো গুরুত্বপূর্ণ কাজে লেট হয়ে যাচ্ছে। মুনাফ পানি এগিয়ে দিয়ে বলল, ধীরে খাবার খাও। এমনভাবে খাচ্ছ যেন এক্ষুনি কোনো রাজকার্য সম্পূর্ণ করতে হবে, না হলে ফাঁসি। কথাটা রসিকতার ছলে বলল, ওকে জানতো রিফা চটে যাবে। খাবার ফেলে রেখে চলে গেল মেয়েটা। খাবারের গায়ে আঁকিবুকি করতে লাগলো মুনাফ। সামান্যতম রসিকতায় কেউ এভাবে চটে যায়? জানলার কাছে বসে ফোন স্ক্রল করছে রিফা। মুনাফকে রুমে দেখে যেন বিরক্ত হলো। বিষয়টা স্পষ্ট লক্ষ্য করলো মুনাফ। তুমি রাগ করেছো? না, সত্যি আমি বুঝতে পারি না এই রসিকতা খারাপ লাগবে তোমার। সরি, খুব সরি। ফুচকা খাবে? এনে দিব? এই যাও তো এখন, তেল দিবে না একদম, আমার ভালো লাগে না। মুনাফ ব্যথিত হলো। সত্যি খুব অন্যায় হয়ে গেছে। এভাবে রসিকতা দেখানো ঠিক হয়নি। মাথা ঠিক থাকে না একদম। কী যে হলো। চা খেতে বেশ পছন্দ করে রিফা। চায়ের সাথে যেন আত্মিক সম্পর্ক রয়েছে ওর। মুনাফ স্থির করেছে আজ বেশ রসালো আয়োজন করবে। দোকান থেকে পাওভাজি আর সিঙ্গারা এনেছে, সাথে নিজ হাতে করেছে গরম গরম চা। স্বাদটা খুব ভালো না হলেই খারাপ হয়নি। বারান্দায় বসে বসে হেসে হেসে ফোনে কথা বলছিল রিফা। মুনাফের আগমনে ভালো লাগেনি বোধহয়। চোখ মুখ কুঁচকে নিল সহজেই। মুনাফ ঠোঁটটা প্রসারিত করে বলল, চা বানিয়েছি, সাথে গরম সিঙ্গারা আর পাওভাজি। কোথায়? টেবিলে রেখেছি। আচ্ছা আসো। মন ভালো হয়ে গেল মুনাফের। যাক, বউটার রাগ অভিমান ভেঙেছে। তবে একসাথে বসে চা পান করলো দুজনে, সাথে কিছু খোশ গল্প হলো। দুজনের জন্য সুন্দর হাসি খুশি কপত কপতি। সময়টা বেশ ভালোই গেল। রিফার রাগ কমে যাওয়ার পর বেশ কয়েকটা দিন দুজনের মাঝে মন মালিন্য হলো না, বরং সুখকর কিছু সময় অতিবাহিত করলো। মাঝে মাঝে মুনাফকে এড়িয়ে গেলেও রিফা এখন মুনাফের যত্ন নিচ্ছে খুব, ঠিক আগের মতোই হাসি খুশি। রিফা রান্না করছিল, ফোনটা বেজে চলছে অনবরত। মুনাফের অফ ডে আজ, তবে বাসায় কিছু কাজ করছে। রান্নাঘর থেকে হাঁক ছেড়ে রাখলো, রিফা ফোনটা দাও তো মুনাফ। কিছু সময় পর ফোন এলো। দিল মুনাফ। আননোন নাম্বার দেখে মুনাফ বলল, আননোন নাম্বার। চট করে মুনাফের থেকে ফোনটা নিয়ে নিল রিফা, যেন কোনো গুরুত্বপূর্ণ কল। মুনাফের মুখের ভঙ্গিমা বুঝতে পেরে রিফা বলল, না মানে কে ফোন করলো দেখি। দেখো। রিফা হাঁসফাঁস করছে, বারবার বোকা হাসি দিচ্ছে। মুনাফ যেন ওর কাজে বিমূঢ়। কী হলো, কলটা রিসিভ করছো না কেন? না মানে? করছি, এই তো করছি। কলটা রিসিভ হলো, তবে হ্যালো বলতে বেশ অনেকটা সময় নিল রিফা। গলা দিয়ে যেন শব্দ বেরোচ্ছে না। রিফার দিকে ইশারা করলো মুনাফ, অর্থাৎ কে কল দিয়েছে। রিফা বোকা হাসি দিয়ে বলল, হ্যালো হ্যালো, কে? ওপাশ থেকে কী বললো জানা নেই, তবে কল কেটে দিল রিফা। মুনাফের দিকে তাকিয়ে বলল, রং নাম্বার। ফোনটার ব্যাটারি যায় টুং করে আওয়াজ হলো। রিফা যেন চার্জ দিতে গেল। মুনাফ তখন ঠায় দাঁড়িয়ে কিচেনে। কেন যেন ঠিকঠাক হজম হচ্ছে না। হয়তো রং নাম্বারই হবে।
মাসখানেক পর প্রথম বিবাহবার্ষিকী। মুনাফ বেশ উত্তেজিত। 3 বছর রিলেশন করার পর ওদের ভালোবাসা বৈধতা পেয়েছে। কজন পারে নিজের ভালোবাসাকে পূর্ণতা দিতে? ওরা পেরেছে। আর ওদের ভালোবাসাও সফল। খুব বেশি কাঠখড় পড়াতে হয়নি ওদের। মুনাফের পরিবার থেকে বিয়ের প্রস্তাব রেখেছিল রিফার বাড়িতে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল, তবে মনে হয় ভয় ছিল যদি পরিবার রিজেক্ট করে। তবে শেষে ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। খুশি তো সেদিনও দুজনে কেঁদে উঠছিল। রিফা বরাবরই খুব সুন্দর, তবে আজকাল আরও বেশি সুন্দর মনে হচ্ছে ওকে। শুনেছিল বাচ্চা হওয়ার আগ মুহূর্তে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়। তবে রিফা কি মা হতে চলেছে? তা কি করে হয়? তবে হলে মন্দ হয় না। মুনাফ বেশ কিছুদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করার চিন্তায় আছে। রিফাকে বলতে রিফা চোখ গরম করে তাকালো। আদুরে কণ্ঠে মুনাফ বলল, একটা বেবি হলে ভালোই তো হবে। 1 বছর হয়নি আমাদের বিয়ের। তো আবার কি? আমাদের বয়স কি খুব বেশি নয়? সেক্ষেত্রে অনেকটা সময় আছে। এখন বলো আমাদের বিবাহবার্ষিকীর প্ল্যান কি? প্ল্যান করিনি এখনও। আনরোমান্টিক হাজবেন্ড, বউকে সারপ্রাইজ করতে হয় বোঝো না? বিগলিত হাসলো মুনাফ। রিফাকে পেছন থেকে জড়িয়ে ধরে মায়া ঢেলে ক্ষমা চাইল। তাতে বেশ আনন্দিত হলো রিফা। একটু একটু করে এগিয়ে টুক করে গালে চুমু খেলো। এত দ্রুত ঘটল যে বুঝতেই পারল না মুনাফ। কয়েক সেকেন্ড থম মেরে থেকে হেসে উঠল, বলল, কাজটা ঠিক হলো না রিফা, একদম ঠিক হলো না। আমার সাথে দুষ্টুমি না। দুজনে হাসির মাঝে থাকা সংসারটা মিথ্যেতে গড়া কে জানতো। টেবিলে ফটো ফ্রেমটাতে একে অপরের দিকে তাকিয়ে আছে মুনাফ রিফা। তারই পাশে পড়ে আছে রিফার ফোন। অন্য রুমে হাসি খুশিতে মেতে আছে রিফা মুনাফ। আর এদিকে ফোন বেজে চলেছে সেই অচেনা নাম্বার। এখন প্রশ্ন, কে জিতবে তবে? সত্য ঘটনা অবলম্বনে বেশ জমকালোভাবে বিবাহবার্ষিকী উদযাপন করলো মুনাফ রিফা। মেয়েটার ভালোবাসায় মুনাফ নিজেকে সব থেকে লাকি মনে করে। হাসি মজা আর খুনসুটি দিয়ে একসাথে ডিনার করে বাসায় আসলো দুজন। মুনাফের ইচ্ছে ছিল রিফা বড় কিছু একটা গিফট দেওয়া, তবে টাকা ছিল না বেশি। ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরতে দেখলো রিফা ফোনে মুখ গুজে আছে। মুনাফ বলল, আজকেও ফোন? তোমাকে তো সময় দিয়েছি, তাই না? এমন কথা এটা? সময় দিয়েছে মানে? রিফা পাশ ফিরে তাকায়। মুনাফের চোখে মুখে কেমন বিরক্ত। এ দৃশ্য দেখে খেপে যায় রিফা। মুনাফের হাতে কথা কাটাকাটি হয়। মুনাফ হতবাক। কি কি এমন বলেছে যে এমন আচরণ করতে হবে? রিফা অন্য রুমে চলে গেল। মুনাফ পিছু ডাকলো শূন্যলা। রিফার মন খারাপ করে দিয়েছে ভেবে বড্ড খারাপ লাগলো মুনাফের। অন্য রুমে গিয়ে রিফার হাত ধরে বলল, সরি রিফা, আসলে আমি একটু বেশি বলে ফেলেছি। আসো ওই রুমে চলো। এই যাও তো, ভালো লাগছে না আমার। প্লিজ রিফা, বললাম তো যাও। দেখো রিফা, আমি আর এমন করব না। ধপ করে শোয়া থেকে উঠে বসলো রিফা। চোখ থেকে জ্বলন্ত আগুন বের হচ্ছে যেন। মুনাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রিফা বলল, আর একবারে এমন করলে ডিভোর্স দিয়ে দিব আমি, কথাটা মাথায় রেখো। রিফার মুখ থেকে এমন কথা শুনে বুকের ভেতর ছ্যাত করে উঠল মুনাফের। দুপা পিছিয়ে গেল ও। রিফা এখন ফোঁসফোঁস করছে। মুনাফ অনুভব করলো এক বিশাল ঝড়। রিফার দিকে এগিয়ে গিয়েও আর পারল না এগোতে। সারা রাত ঘুম হয়নি মুনাফের। কাল রাতের ঘটনা ওকে এলোমেলো করে দিয়েছে। ভালো লাগছে না কিছু। মুনাফ কতবার পাশের রুমে উকি দিয়েছে তার হিসাব নেই। বুকটা কেমন শূন্যতায় ভরে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হলো রিফা। একটা কথাও বলল না মুনাফের সাথে, অথচ রোজ কত কী করতো। মুনাফ নিজেই এগিয়ে গেল রিফার কাছে। রিফা কিছু বলল না। মুনাফ কান ধরে বলল, সরি রিফা, আর এমনটা হবে না, প্লিজ মাফ করে দাও। এই ছোট্ট শব্দটিতে কতটা বিরক্ত আছে তা স্পষ্ট অনুভব হলো মুনাফের। রিফা এখন হালকা হালকা কথা বলছে, তবে স্বাভাবিক হচ্ছে না কিছুতেই। মুনাফ ঠিক করলো অফিস থেকে ফেরার পথে ফুল নিয়ে আসবে। নাস্তা করে বেরিয়ে পড়ল মুনাফ। প্রতিদিনের মতো করে কর্মবিরত ফোন করার অনুরোধ করল না রিফা। বিষয়টা ব্যথিত করলো মুনাফকে। তবে ভেতর থেকে একটা শান্তি অনুভব হলো। রিফা তার সাথে কথা তো বলেছে। অফিস থেকে শেষে মাঝপথে এসে পড়ছে ঠিক তখনই মনে পড়লো ফুলের কথা। জিভ কাটলো মুনাফ। কি ভুলটাই না হলো। ক্লান্ত শরীর ঠেলে হাঁটা পথে ফুলের দোকানে গেল। কিছু ফুল নিয়ে বাসায় ফিরল। দরজা খুলে ফুলগুলো দেখে কোনো প্রতিক্রিয়া করলো না রিফা, যার ফলে মন খারাপ হলো ওর। খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নিও। আচ্ছা। রিফা, ফুলগুলো এনেছিলাম। ফুলগুলো হাতে নিল রিফা। মুখের ভঙ্গিমা দেখে বোঝাই যাচ্ছে ফুলগুলোতে তাকিয়ে দেখে তাচ্ছিল্য মাখা হাসি দিয়ে বলল, এসব ঢং আমার পছন্দ না। বউর জন্য ফুল আনাকে ঢং বলল রিফা? এটা কি সত্যিই ঢং? আশ্চর্য হয়ে গেল মুনাফের মন। বুকে হাত বুলিয়ে হাত মুখ ধুতে গেল। মুখে পানির ঝাপটা দিয়ে আয়নাতে তাকাতায় নিজেকে অসহায় অনুভব করলো। কেমন যেন গুমোট পরিবেশে, ঠিক যেন প্রলয়ঙ্করী ঝড় আসার
পূর্বের স্তব্ধতা। 7 দিন পর রাতের খাবার খাওয়ার সময় ও সবটাই স্বাভাবিক ছিল মুনাফের কাছে, তবে এখন সবটা এলোমেলো লাগছে। একটু আগে রিপা এসে জানালো ডিভোর্স চাই ওর। বিষয়টা কতটা বাজে অনুভূতি দিল তা কেবল সেই জানে। প্রথম দিকে বিষয়টাকে মজা ভেবেছিল মুনাফ, তবে এখন উল্টো মনে হচ্ছে। খুব চেঁচাচ্ছে রিপা, বলছে থাকবো না এ সংসারে, কিছুই নেই এখানে এখন, তাই এক্ষুনি ডিভোর্স চাই। মুনাফ আবারও অসহায় হাসি দিয়ে বলল, মজা করছো রাইট? আমি সিরিয়াস। তুমি কি করে এমনটা বলতে পারো রিফা? আমরা ভালোবেসে বিয়ে করেছি, ভুল করেছি আমি। রিফা, আমার কোনো দোষ থাকলে বলো, আমি সব ঠিক করে দিব। বললাম তো ডিভোর্স চাই আমার। কথা শেষ করে চলে গেল রিফা। মুনাফ মেঝেতে বসে পড়ল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। সত্যি কি নিষ্ঠুর প্রেম! রিফা কথাগুলো শুনে রিফার মা অবাক হলেন। মেয়ের প্রতি ক্লান্ত হয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন। তাতে যেন আগুনে ঘি ঢালার মতো তেতে উঠল রিফা। বলল, আমি থাকবো না বলছি তো থাকবো না, আমার ডিভোর্স লাগবে, আর সেটা যত দ্রুত সম্ভব। কেন ডিভোর্স দিবি তুই? মুনাফকে তুই ভালোবেসে বিয়ে করছিস, ভুল করেছি, এখন সেই ভুলের মাসুল দিব আমি। মুনাফের চোখের পানি মুছে বলল, আরেকবার ভাবা যায় না? না, ভাবা যায় না। দুই পরিবারই স্তব্ধ, কে কি বলবে যেন ভাষা খুঁজে পাচ্ছে না। একপাশে বসে পাগলামি করতে লাগলো রিফা, যেন মুনাফের সাথে থাকলে এক্ষুনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে। মুনাফের মা কাঁদছে, ছেলের বউটা কেন করেছেন ঠিক অনুধাবন করতে পারলেন না তিনি। বারবার মুনাফকে দোষারোপ দিয়ে বলছেন, বৌমার কাছে ক্ষমা চা। মুনাফ নিজের ভুল বুঝতে পারল না, তবুও বারবার ক্ষমা চাইল সবার সম্মুখে। তবে রিফা নারাজ, তার ডিভোর্স চাই। দুটো পরিবার মিটিং বসলো। মুনাফের অবস্থা ভালো না। সবাই যখন বলল, কি করবে তুমি, তখনই হাউমাউ করে কেঁদে দিল ছেলেটা। বুকটা শূন্য হয়ে যাচ্ছে ওর। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। রিফাকে বোঝাতে লাগলো সবাই। রিফা কর্কশ কণ্ঠে বলল, যদি ডিভোর্স না পাই তো আমি বিষ পান করব, আত্মহত্যা করব। উপস্থিত থাকা সকলে কিছুটা ঘাবড়ে গেল, কারণ রিফা কয়েকবার উঠে গেল রুমের দরজা দিতে। মুনাফ হতবাক, কি এমন দোষ তার? গ্রামের সবাই স্থির হয়েছে এক স্থানে। রিফার গ্রামের বড় বড় ব্যক্তিরা আর মুনাফের গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বিচার করবেন। রিফাকে আনা হলো। মুনাফ আগের থেকে সেখানে বসেছিল। রিফার দিকে মায়ার দৃষ্টিতে তাকালো, তবে রিফার চোখে মুখে তাচ্ছিল্য। চেয়ারম্যান বলল, তোমরা তো ভালোবেসে বিয়ে করছিল, তাহলে এখন ডিভোর্স কেন চাও? কারণ আমি ভুল করেছি, ওর সাথে থাকতে চাই না আমি। আর তুমি? মুনাফকে উদ্দেশ্য করে কথাটা বললেন চেয়ারম্যান। কয়েক ফেলে দীর্ঘশ্বাস ফেলে মুনাফ বলল, আমি ডিভোর্স চাই না। কথা বলা মাত্র কোমর থেকে ছোট্ট ছুরি বের করলো রিফা। বলল, ডিভোর্স না পেলে আমি এই মুহূর্তে আমার হাতের রক কেটে ফেলব। সকলে আতঙ্কগ্রস্ত। কয়েকজন মহিলা রিফার হাত থেকে ছুরিটা নিয়ে নিলেন। ইতিমধ্যে চেয়ারম্যান বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। তিনি বুঝে গেছেন এদের ডিভোর্স না হলে রক্তারক্তি হবেই। মুনাফ নিজে এখন সিদ্ধান্ত নিয়েছে রিফা যা চাইবে তাই হবে, তবে ভেতরটা চাইছে না সেটা। চেয়ারম্যান সবার সাথে আলোচনা করে বললেন, এভাবে তো সংসার হবে না, কত ভেজাল হচ্ছে দেখতেই তো পাচ্ছেন। তাছাড়া কাউকে সংসার করার জন্য জোরাজুরি করার অধিকার আমাদের নেই। এখন দুজনের সিদ্ধান্ত হলো দুজনের ডিভোর্স করিয়ে দেওয়া। রিফার ঠোঁটের কোণে হাসি, আর মুনাফের চোখের কান্নিসে জল। মিথ্যে ভালোবাসার মায়ায় পড়ে বিসর্জন দিয়েছে মূল্যবান অশ্রু। ডিভোর্সের দিন প্রচণ্ড কান্না পাচ্ছে মুনাফের, অথচ রিফার মুখে লেগে আছে 32 দাঁতের হাসি। মুনাফ নিজের ভালোবাসা রক্ষার্থে শেষবারের মতো এগিয়ে যায় এক ব্যর্থ চেষ্টায়। রিফার হাত দুটো বুকে চেপে ধরে বলে, রিফা, আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? আমি তোমাকে খুব ভালোবাসি। কি আছে তোর? না আছে টাকা, আর না দেখতে ভালো। কথাটা কতটা অপমানজনক কথা বলার বাহিরে। মুনাফের রাগ হলো খুব রিফার প্রতি, নিজের প্রতি আর রিফার প্রতি। ইচ্ছে হলো রিফাকে সাথে নিয়েই মরতে। হাজার কষ্ট নিয়ে মুনাফ বলল, জামাই হারাইলে জামাই পাবা, তবে এই যে আমি মুনাফ নামক মানুষটাকে থেকে আর পাবা না। ভালো থেকো, ভালোবাসার মানুষ হিসাবে এটাই চাইব। তবে প্রতারণার জন্য আমার অভিশাপ রইল, কখনো সুখী হব না তুমি। টাকা থাকলে সুখের অভাব হয় না, টাকা দিয়ে সুখ কিনতে পারবো। রিফার কথাটাতে তাচ্ছিল্য হাসল মুনাফ। কষ্ট হচ্ছে খুব, তবে ভাগ্য যে ওর সাথে নেই। আফসোস, ভুল মানুষকে ভালোবেসেছে ও। ডিভোর্স পেপারে সাইন করার পূর্বে মুনাফ বলল, আল্লাহ যেন তোমার আগে আমার মরণ না দেয়, আমি যেন তোমার পতন দেখে তারপরই মরতে পারি। এখন আমি 30 লাখ টাকার মালিক। ম্যাডাম ডাকবি, বুঝছিস? ম্যাডাম ডাকবি, ফকিন্নির বাচ্চা। আরে বেঈমান, আমি 30 বিঘা জমির মালিক, কম করে হলো 2 কোটি টাকার মালিক।
তুই বুঝলি না সেটা? ওটা তো তোর বাপ মার জমি, তোর কিছু নেই। বেঈমান, যা চলে যা তুই। চাই না তোর মিথ্যে ভালোবাসা। তাচ্ছিল্য হাসল রিফা। ওর দিকে তাকিয়ে রইল মুনাফ। তবে রিফা কী করে 30 লাখ টাকার মালিক? কথাটার মানে বুঝতে পারল না। ডিভোর্স পেপারে চোখ রেখে আরেকবার তাকালো রিফার দিকে। মেয়েটার ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। মুনাফ অনুভব করলো এই হাসির মাঝে লুকিয়ে থাকা মিথ্যে অভিনয়। চোখটা বন্ধ করে শ্বাস নিয়ে সাইন করে দিল পেপারে। বিচ্ছেদ ঠেকানোর কোনো উপায় না আর রইল না ওর। যে রিফা ওর বুকে মাথা রেখে ঘুমাতো, সেই রিফাই আজ পরনারীতে পরিণত হলো। একটা সাইনের কত মূল্য! বাসায় ফিরে দরজা লাগিয়ে কান্না করলো মুনাফ। পুরো ঘরময় ছড়িয়ে আছে রিফার স্মৃতি, কত শত মিষ্টি কাহিনী, অথচ এগুলো সব নাকি মিথ্যে। পাশের টেবিলে থাকা এই ফটো ফ্রেমটা বুকে নিয়ে চিৎকার করে উঠল। ক্রন্দনত অবস্থাতেই বলতে লাগলো, কেন এমন করলে তুমি? কেন আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করলে? মুনাফের কষ্টে চোখে দেখা যায় না। ছেলেটা এভাবে প্রসারিত হবে তা সকলের কল্পনার অতীত ছিল। ওর মাথায় হাত বুলিয়ে চলে গেল সকল বন্ধুরা। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারো। তবে একটা কথা সত্য, নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো সকলে। নিষ্ঠুর সেই ঘটনা। খাবার পড়ে আছে, তবে খাবার মুখে তুলল না মুনাফ। চোখের নিচে লেপ্টে আছে শুকিয়ে যাওয়া পানি। সারা রাত অবিরত কান্না করছে, কত শত পাগলামি করলো কাল রাতে। ভাবনার মাঝে চোখ যায় টেবিলের এক কোণে থাকা ফোনটার দিকে। কাল যাওয়ার পূর্বে ফোনটা বেডে ছুঁড়ে রেখেছিল রিফা, কারণ এটা মুনাফের দেওয়া উপহার ছিল। অনেক কিছু মাথায় আটকে আছে। রিফা কেন করলো এমন? হঠাৎ করে মনে পড়লো অচেনা নাম্বার থেকে আসা কলগুলোর কথা। কেন যেন বুকটা ভারী হতে শুরু করলো। ক্লান্ত শরীরটা ঠেলে এগিয়ে গেল সেখানে। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলো। অচেনা নাম্বার থেকে অনেক অনেক কল রয়েছে। তবে কি সেই ব্যক্তি যে অচেনা নাম্বারধারী? পর মুহূর্তে মনে পড়লো ফোনে অটো কল রেকর্ডার আছে। আননোন নাম্বারটার কল চেক করবে, ঠিক তখনই আরেকটা কল আসে। এটা রিফার খালাতো বোন সুমাইয়ার নাম্বার। কল রিসিভ করে মুনাফ। ঠিক তখন ওপাশ থেকে গড় গড় করে রুফা বলল, কিরে ভাইয়ার ফোন রিসিভ করছিস না কেন? তোদের তো ডিভোর্স হয়ে গেছে, এখন তো বাধা নেই আর। হ্যালো, কথা বল রিফা। কিরে, কথা বল। মুনাফ কলটা কেটে দেয়। ওর মস্তিষ্ক কেমন এলোমেলো। সুমাইয়ার নাম্বারটাই চেক করে প্রথমে। হাত পা কাঁপছে, তবুও কানে হেডফোন গুঁজে দেয়। কেমন আছিস রিফা? ভালো, তুই কেমন আছিস? ভালো। ভাইয়া দেশে এসেছে, আজ দেখা করবি? আমি দেখা করে কি করব? আমার তো বিয়ে হয়ে গেছে। ভাইয়া তোকে এখনও ভালোবাসে রিফা। আমি অনেক সুখে আছি সুমাইয়া। ওর দেখার ইচ্ছে হলে আমাদের বাসায় আসতে বলিস। আর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে ধোকা দিতে পারবো না। শোন রিফা, মুনাফের কি আছে না আছে, টাকা পয়সা আর না দেখতে ভালো, আমার ভাইয়ের সব আছে। রিফা দীর্ঘশ্বাস শোনা গেল। কয়েক সেকেন্ড পর রিফা বলল, তা ঠিক, তবে মুনাফ তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে, তাই না? ওর কি হবে তাহলে? শোন, তুই মুনাফের আগে আমার ভাইয়ের সাথে রিলেশনে করতি, হঠাৎ ব্রেকআপ হয়েছে, তোর জন্য ভাইয়া দুবাই চলে গিয়েছিল, আর এটা তুই ভালো করে জানিস। আমি তোর ভাইয়াকে আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু এখন আর সম্ভব না রে। মুনাম নিষ্পলক তাকিয়ে, তার মানে সুমাইয়া ভাইয়ার সাথে রিফার আগেই রিলেশন ছিল? আগ্রহ হলো ওর সবটা জানার। তারপর আবার একটা কল, 10 নাম্বার কলটা এসেছিল, আর এটা সেই আননোন নাম্বারের কল। রেকর্ডিংটা অন করলো মুনাফ। ওপাশ থেকে একটি ভরাট পুরুষালী কণ্ঠ বলল, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি। কোথায় আছো তুমি? মায়ের বাড়ি। কেন? ওকে, আমি আসছি। তোমাদের বাসায় যেতে 10 মিনিট লাগবে আমার। ওকে, আসো তাড়াতাড়ি, আমি ঘুমিয়ে পড়বো। ওকে জান, আসছি। মুনাফ বুঝতে পারলো রিফার সাথে ওর খালাতো ভাই অর্থাৎ শারেকের সম্পর্ক রয়েছে। চোখ দুটো রাগে ঘৃণায় কেমন করে উঠল। এখন আর নিজের প্রতি রাগ হচ্ছে না, বরং ঘৃণা হচ্ছে এমন একটা মেয়েকে ভালোবাসার জন্য। আর আরও অনেকগুলো কল রয়েছে, সেগুলো অন করলো মুনাফ। শারেকের কণ্ঠ, জান, এতদিন পর তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি। আমি আজকেও অনেক খুশি হয়েছি তোমাকে কাছে পেয়ে। শোনো, তোমার স্বামীকে ডিভোর্সটা দাও, তোমার নামে 30 লাখ টাকা জমা দিব। ডিভোর্স দিব? তবে টাকাটা ডিভোর্সের আগেই দিবা আমাকে। আচ্ছা ঠিক আছে, কালকেই আমি আর সুমাইয়া ব্যাংকে গিয়ে তোমার টাকা ট্রান্সফার করব। ঠিক আছে, তাহলে কালকেই দেখা হচ্ছে যান। ওকে যান, গুড নাইট। রাগে দুঃখে ফোনটা আছাড় মেরে দিল মুনাফ। এত বড় প্রতারণা!
ভেতরটা ঘৃণায় ভরে গেল। না চাইতেও মুখ দিয়ে বাজে ভাষায় চলে এলো। মিথ্যে ভালোবাসায় ডুবেছিল ও। 1 মাস পর হঠাৎ করে রাস্তাতে রিফার মায়ের সাথে দেখা হলো মুনাফের। মুনাফকে কি বলবে বুঝতে পারল না। রিফার মা বলল, কেমন আছেন বাবা? জি ভালো আছি মা, আপনি কেমন আছেন? ভালো আছি। জানো বাবা রিফার কী হয়েছে? না, ওর সাথে তো কথা বলা বন্ধ করে দিয়েছি আমি। রিফার জামাই ওরে মেরে হাসপাতালে ভর্তি করে দুবাই চলে গেছে, আর ওর শ্বশুর শাশুড়ি অনেক অত্যাচার করে ওকে। ভদ্রমহিলার কথায় তীব্র হতাশ আর করুণ ব্যথা। মুনাফ বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মোনাজাত কবুল করেছেন। আল্লাহর ওনার কাছে লাখ লাখ শুক্রিয়া। এই এটা কেমন কথা বললে বাবা? ওনা আগে তোমার বউ ছিল? মা, আপনি তো সবটাই জানেন। আজ আমি প্রায় 3 কোটি টাকার মালিক। আমার বাবা আমার নামে সব লিখে দিয়েছেন। আর রিফা মাত্র 30 লাখ টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেল। নেক্সট টাইম ওর কথা আমাকে আর বলিয়েন না প্লিজ। মুনাফার কথায় মাথা নিচু করে রইলেন তিনি। মেয়ের কর্মকাণ্ডে সকলের কাছে ধিক্কার পেয়েছেন, আর মুনাফ তো স্বয়ং ভুক্তভোগী। মলিন মুখে বললেন, আচ্ছা বাবা, ভালো থেকো। জি মা। বিদায় জানিয়ে চলে এলো মুনাফ। আজ বহুদিন পর চোখে মুখে তৃপ্তির হাসি, যেই হাসির মানেই একটাই, মিথ্যে তোর ভালোবাসা, মিথ্যে তোর পতন। সমাপ্ত। এটা সত্য ঘটনা অবলম্বনে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।